আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে সকাল থেকে ব্লগটি শুরু করব। তো প্রথমে ময়নাকে খাওয়াতে হবে, কারণ সকালবেলা উঠে এসে চেঁচামেচি শুরু করে দিয়েছে। আর এটা একটা ময়নার খাবার, স্মার্ট হার্ট। ও সকালবেলা এটা দিয়েই নাস্তা করে। তো ওকে দিয়ে নিচ্ছি। এটা জাস্ট একটু পানি দিয়ে এভাবে ভিজিয়ে দিতে হয় বলগুলো। এটাকে ম্যাজিক বলও বলা হয়। চেহারাটা দেখুন কিভাবে রাগ হয়ে আছে, অনেক বেশি ক্ষুধা পেয়েছে তাই। তো দেখুন কত সুন্দরভাবে খেয়ে নিচ্ছে। তো এবার আমাদের নাস্তার খাওয়ার পালা। তো সবাই নাস্তা করছে, কিন্তু আমার কিছু খেতে ইচ্ছে করছিল, তাই আমি একটু ব্রেড দিয়ে আর বাটার দিয়ে খেয়ে নিয়েছি। আর এদিকে আমি এখানে কিছু বাদাম ভেজে নিচ্ছি বাটার দিয়ে, গুলিয়ে খাবো। আর এখন থেকে চেষ্টা করব যে এরকমই খাওয়ার, রাতেও খাবারটা বাদ দেওয়ার চেষ্টা করব, কারণ আসলে ওয়েট অনেক বেড়ে গেছে। তো সেজন্যই তো বাটার দিয়ে আমি বাদামগুলো ভেজে নিচ্ছি। আর ভিউয়ার্স, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। আর এখানে কিছু কাঠবাদাম আছে, এটা শরীরের জন্য অনেক ভালো। যে কোনো বাদামই শরীরের জন্য অনেক ভালো। তো সবারই উচিত প্রতিদিন একটি করে হলেও বাদাম খাওয়া। তো এবার দুপুরে রান্নাবান্নায় চলে আসলাম, যেহেতু আজকে ফ্রাইডে। আর ফ্রাইডেতে আমাদের বাসায় সবসময় ভালো কিছু রান্না হয়, ভালো কিছু সবসময় হয়, বাট স্পেশাল বলতে পোলাও, গরু মাংস বা মুরগি মাংস, খিচুড়ি, বিরিয়ানি এই ধরনের। তো আজকে প্রচুর পরিমাণে গরম পড়েছে, তাই ভাবছি আর এগুলো খাবো না, আজকে ভাত রান্না করা হবে। তো এখন আমি মুরগি মাংসগুলোকে ভেজে নিচ্ছি, যেহেতু এটা ব্রয়লার মুরগি। আর আমাদের বাসায় অত একটা ব্রয়লার মুরগি কেউ খায় না, কিন্তু আজকে যেহেতু এনেছে, তো আমি ভেজে মুরগিটা রান্না করবো। আর এদিকে এখন বাজে 12টা বা 12:30। তো নাস্তা করার পর একটু সবারই সামান্য কিছু খেতে ইচ্ছা করে, তো সেই জন্য আমি পপকর্ন ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর করে পপকর্নগুলো হয়ে যাচ্ছে। এই দুপুর বেলা যেমন 12টা 12:30টার দিকে হালকা পাতলা কিছু খেতে ইচ্ছা করে, বা কোনো টক কিছুও খেতে ইচ্ছা করে। তো এখন আমি মুরগির মাংসটা রান্না করে ফেলবো। তো ব্রয়লার মুরগি অনেকেই পছন্দ করে না, আমার কাছে তো আমার তো ভালো লাগে না, কিন্তু আজকে আমি যেভাবে রান্না করছি, আপনারা আমার রেসিপিটি ফলো করে রান্না করতে পারেন। এভাবে কিন্তু মুরগি মাংসটা অনেক বেশি মজা লাগে। তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আসলে আমরা যতই বলি না কেন যে আমরা অনেক ভালো আছি, বা কেউ জিজ্ঞেস করলে ভালো আছি, কিন্তু আসলে আমরা ততটাও ভালো নেই। কারণ নিজের দেশ যদি ভালো না থাকে, তাহলে আমরা কিভাবে ভালো থাকতে পারি? প্রথমত করোনা, তারপর এখন যা শুরু হয়েছে, কয়দিন যাবত আমরা যে দেখছি রেপ, ধর্ষণ, এই জায়গায় ধর্ষণ, ওই জায়গায় ধর্ষণ। আসলে এগুলো শুনতে শুনতে না আর ভালো লাগছে না। আসলে আমরা জাতি হিসেবে আসলে লজ্জিত। আর কি বলবো, এখনকার আসলে যে যুগ এসেছে, ছেলে পেলে যেমন ক্লাস 9-10-এ পড়া ছেলে দেখি রাস্তায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে, কোনো ঠিক মতো সম্মান দিতে পারছে না। আগে আমরা এখনও বড়দেরকে দেখলে যেভাবে সালাম করি বা সালাম দেই, সেগুলো কোনো কিছুই না। আসলে কি বলবো, হয়তো বাবা মাও এক জায়গায় মানে অসহায় হয়ে পড়ছে, হয়তো বাবা মা তাকে স্কুলে কলেজে পাঠিয়েছে কিংবা কোচিংয়ে, কিন্তু ছেলে হয়তো কোনো খারাপ কাজে লিপ্ত হচ্ছে। আর এই ধর্ষণ এগুলোর মূলে একটাই, সেটা হচ্ছে মাদক। আসলে এখনকার ছেলেরা কি বলবো, মাদকে এতটা আসক্ত হয়ে যাচ্ছে যে কি থেকে কি করে সেটাও বলা মুশকিল। আসলে মানে ভাবতেও অবাক লাগে যে একজন নারীর জন্ম দিয়েছে যে সন্তানকে, সেই সন্তান আরেকজন নারীকে সম্মান করতে জানে না। আসলেই তো লজ্জিত, তাই না? তো যাই হোক, এটা সর্বোচ্চ শাস্তি যেহেতু মৃত্যুদণ্ড হয়েছে, সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাই সেজন্য। যদি এখন হয়তো বা কেউ ভয় পেয়ে এগুলো না করে, যে আমরা যদি মায়ের যে জাত, আমরা যে মা জাতিকে যদি সম্মান না করতে পারি, এর থেকে আর কি আছে, তাই না?
তো এগুলো নিয়ে কথা বলতে গেলে মন অনেক বেশি খারাপ হয়ে যায়। আর যাই হোক, তো দেখতেই পাচ্ছেন আমি সব মশলা দিয়ে দিয়েছি, সব কিছু দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং জিরার গুঁড়ো, আদা রসুন বাটা সব কিছু আমি একসাথে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম লবণ। তো ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর মশলাটা যদি ভালোভাবে কষানো হয় তাহলে কিন্তু তরকারিটা বেশি মজা হয়। তো আমার ময়না চিল্লাচিল্লি করছে, হয়তো আপনারা শুনতে পাচ্ছেন। তো আমি একটু পানি দিয়ে দিচ্ছি, মশলাটা এখন আবার একটু ভালোভাবে যেন হয় সেরকম করে নেব। তারপরে আমি মুরগির মাংসটা এবং আলুটা দিয়ে দিব। আমাদের বাসায় আবার মুরগি বা গরুর মাংসের আলুটা সবাই খায়। আর বিশেষ করে আমি আলুটা কেন দেই, আমি অন্য তরকারি তো আলু দেই শুধুমাত্র আমার ময়নার জন্য, কারণ ময়না আলুটা অনেক বেশি পছন্দ করে। দেখুন কিভাবে শীষ দিচ্ছে। তো এখন আমি মাংসগুলো দিয়ে দিয়েছি। এভাবে ভেজে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। তো আমি মাংসগুলো দিয়ে এবার ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর মাংসটা দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নেব, কারণ তাহলে ভিতরে মশলাগুলো ঢুকবে। তো ভালোভাবে এখন কষিয়ে নেব। আর এখন আমি আলু দিয়ে দিয়েছি। আর সবাইকে সাবধান ভাবে থাকতে হবে, আর শালীনতা ভাবে থাকতে হবে, বজায় রাখতে হবে। আর একটা মেয়ের যে জামা কাপড় যে তার দোষ, সেটাও কখনো দিব না। দোষ হচ্ছে মানুষের মাইন্ডের, তাই না? আর আমরা সবাই হয়তো শিক্ষিত, কিন্তু সুশিক্ষায় শিক্ষিত না, সুশিক্ষিত না, এটাই হলো কথা। তো এদিকে আপনাদের একটু দেখিয়ে দেই, সেটা হচ্ছে ময়নাকে কিভাবে গোসল করাই। তো যখন ওকে শ্যাম্পু দিয়ে গোসল করাই তখন ওকে ধরে হাত দিয়ে সুন্দরভাবে শ্যাম্পু দিয়ে গোসল করে। আর এমনিতে ও এভাবেই একা একা দেখুন কত সুন্দরভাবে গোসল করে নিচ্ছে। খুব এনজয় করে এভাবে গোসল করে নেওয়া, দেখুন কত সুন্দরভাবে। সব বাবাদের উদ্দেশ্যে আমার একটি কথাই বলার, সেটা হচ্ছে যে আপনি আপনার পরিবারের, আপনার মা, আপনার বোন, আপনার ওয়াইফ, আপনার মেয়েকে অনেক বেশি সম্মান করবেন, তাহলে আপনার সন্তান, আপনার ছেলে সম্মান দেওয়া শিখবে। কারণ একজন সন্তান তার পরিবার থেকে প্রথম শিক্ষাটা গ্রহণ করে, তাই এটাও মাথায় রাখা উচিত। কি হয়েছে, খিদে লেগেছে তোমার? গোসল করার সাথে সাথে ময়না একদম পাগল হয়ে যায় খাওয়ার জন্য, মানে খিদায়। তো ময়নার ফেভারিট মাংসের ঝোল এবং আলু। তো ময়নাকে একটু ভাত মাখিয়ে দিচ্ছি, সে আলুটা অনেক পছন্দ করে। দেখা যাচ্ছে যে মানে আলু দিলে আর ভাত দিলে সে ভাতের থেকে বেশি আলুটাই খায়। আর গরু মাংস বা মুরগি মাংসের ঝোল তার অনেক বেশি পছন্দ। তো দেখুন কিভাবে খাবে, দেখেছেন আলুটাই নিয়েছে, আলুটা অনেক বেশি পছন্দ করে। তো যে কথা বলছিলাম, আর বাবা মায়ের উদ্দেশ্যে একটা কথাই, সেটা হচ্ছে আপনার সন্তানের সাথে আপনি ফ্রেন্ডলি বিহেভ করুন। আপনার ছেলে বা মেয়ে কোথায় যাচ্ছে, কি করছে, কাদের সাথে মিশছে, সেটা অবশ্যই খেয়াল করবেন। আর আপনার সন্তানকে অবশ্যই সুশিক্ষা দিবেন। শুধু শিক্ষিত হলেই মানুষ বড় হয়ে যায় না, তার সুবোধ জেগে ওঠে না। সুবোধটাকে জাগানোর চেষ্টা করবেন, এটাই হচ্ছে কথা। তো অনেক কথা বলে ফেললাম, জানি না ঠিক বলেছি না ভুল বলেছি। যদি ভুল বলে থাকি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এদিকে আমি আবার লতি রান্না করছি চিংড়ি মাছ দিয়ে। তো সেটা আজকে আর দেখালাম না, হয়ে আসছে। এখানে চিংড়ি মাছ এবং নারিকেল বেটে তারপরে লতি রান্না করেছি। দেখুন কালারটাও কিন্তু সুন্দর হয়েছে, ক্যামেরায় কেমন আসছে জানি না, তারপরেও
কিন্তু সামনাসামনি অনেক বেশি সুন্দর হয়েছে। আর এখানে আছে মূলা শাক। মূলা শাকটাকে আমি প্রথমে একটু ভাপিয়ে নিচ্ছি, তারপর এটাকে বাগার দেবো। আর হ্যাঁ, প্লিজ যারা আমার চ্যানেলটি দেখছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, যেন আমি নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। আর আপনাদের সাপোর্ট ছাড়া আসলে আমি কিছুই করতে পারবো না, যেহেতু আমি নতুন শুরু করেছি। আমার অনেক দূর যাওয়ার ইচ্ছা আছে, আর এই অনেক দূর যাওয়ার জন্য আপনাদের সাপোর্ট আমার অনেক বেশি দরকার। তো আশা করি আমাকে সাপোর্ট করবেন আপনারা এবং আমার পাশে সব সময় থাকবেন। আমি যদি ভুল ত্রুটি করে থাকি সেটাও আপনারা ধরিয়ে দিবেন, আর যদি আমি ভালো কিছু করে থাকি সেটাও আমাকে বলবেন যে ভালো হচ্ছে, তাহলে আমি হয়তোবা এই প্রশংসায় আরও ভালো কিছু করতে ইচ্ছা জাগবে আমার আর কি। তো আমি শাকটা রান্না করার জন্য প্রথমে পেঁয়াজ, মরিচ, রসুন এগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর আজকে আরেকটা জিনিস নতুন দিয়েছি, সেটা হচ্ছে লতির জন্য যে নারকেল বাটা ছিল, তো সেটা ছিল, আমি অল্প একটু ছিল, তো সেটা আমি দিয়ে দিয়েছি। টেস্টটা অন্যরকম হবে। তো একটু ভালোভাবে ভেজে নিচ্ছি সব কিছু, তারপর শাক দিয়ে দিব। যেহেতু চিংড়ি মাছ দিয়েছি তাই একটু ভালোভাবে ভেজে নিতে হবে, চিংড়ি মাছটা যেন এই ভাজার মধ্যে হয়ে যায়। তো এবার আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। তো দিয়ে ভালোভাবে নেড়ে নেব। আমি আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, যে যেখানে বসে আমার এই চ্যানেলটি দেখছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন, যেন আমি নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যায়। আসলে আমি একটু অসুস্থ আর একটু ব্যস্ততার কারণে প্রতিদিন আমার ভিডিও দেওয়া হয় না, যদিও জানি যে প্রতিদিন ভিডিও দিতে হবে। আমি চেষ্টা করব যতটুকু পারি। তো শাক হয়ে গেছে, এবার আমি টেবিলে বেড়ে নিচ্ছি, সবাই মিলে খাবো। এখানে মুরগি মাংসটা দেখুন, দেখতেও কত সুন্দর লাগছে, আর ভাত। তো এখন বেড়ে নিচ্ছি, খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে এখন। আজকে দুপুর পর্যন্তই ব্লগটি করেছি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আমার ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর ইচ্ছা হলে শেয়ার করবেন। তো আপনারাও কে কী দিয়ে খেয়েছেন সেটাও আমার সাথে শেয়ার করতে পারেন কমেন্টে। আসলে আপনাদের কমেন্ট পেলে অনেক ভালোই লাগে। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।